হাজ্জাজ বিন ইউসুফ সে হাজার হাজার আলেমদেরকে শহীদ করেছে। এই হাজ্জাজ বিন ইউসুফ সে অনেক স্বৈরাচারী করেছে। তার যিনি পিএস সে বলে, বাদশাহ আপনি যে মানুষের প্রতি এত জুলুম নির্যাতন করেন, আলেম ওলামারা যে বদদুয়া দেয়, এই বদদুয়া কি লাগবে না? এই কাম সেরে দিছি। কেমনে? দেশের যত আলেম আছে সব আলেম দাওয়াত করছি, দাওয়াত করার পরে কিছু হারাম মাল তাদেরকে খাওয়াই দিছি। এখন আর আলেমদের দোয়া কি হয় না? কবুল হয় না। দেখেন কত বড় জঘন্য প্রকৃতির লোক ছিল হাজ্জাজ বিন ইউসুফ। ওনার ব্যাপারে ঐতিহাসিকগণ লেখেন, হাজ্জাজ বিন ইউসুফ তিনি বলেন যে কিছু লোক দিয়া উট ডাকাতি করাইতো। উট কাফেলা যাচ্ছে, উট নিয়া ওই কাফেলার উটগুলি ডাকাতি করাইয়া, এটা তো হারাম হয়ে গেল গা ডাকাতি করাইলে, বাদশাহ নিজের লোক দিয়া ডাকাতি করাইয়া ওইগুলি আইনা জবাই করিয়া দেশের শীর্ষস্থানে বড় বড় আলেম বুজুর্গ তাদেরকে দাওয়াত দিয়া তাদেরকে খাওয়াই দিত। জোরে কর নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত মুসল্লি ভাইরা, আপনাদের মাঝখানে যদি কারো ফাঁকা জায়গা থাকে একটু মেহরবানি করে একটু সামনের কাতারটা একটু আগায় আগায় বসলে ভালো হয়। অনেক মুসল্লি তারা জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে। আমরা একটু সামনে একটু আগায় বসলে মেহরবানি করে ভালো হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, হাজ্জাজ বিন ইউসুফ সে কত বড় জঘন্য একটা কাজ করছে দেখেন। ওই জমানারই একজন বড় আলেম ছিলেন, তার নাম সাইদ বিন জুবায়ের। ওনারে যতবারই দাওয়াত দিছে একবার উনি যায় নাই। উনি আসলে একজন খুফিয়া বুজুর্গ, গোপন বুজুর্গ। বাদশাহ দাওয়াত দিল সে যাইতো না। সে বলে না, আমি বাদশার দাওয়াতও নিব না, আমি আল্লাহর ইবাদত করব। কারণ বাদশারে দিয়ে আমার বিশ্বাস নাই। সে একটা ঝুপড়ির মধ্যে ইবাদত বন্দিকে করত, আল্লাহর সাথে জিকির আজগার করত, মানুষের সাথে অত যোগাযোগ করতো না। সে একজন গোপন বুজুর্গ ছিল। সে আল্লাহকে বলল, আল্লাহ এই হাজ্জাজ বিন ইউসুফকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। যেই দিন এই দোয়া করছে তার পরের দিনেই তার এমন জ্বর আসছে, জ্বরের কারণে সে এমন, তার শরীর এমন গরম হয়েছে, পৃথিবীর কোন ডাক্তার তাকে আর চিকিৎসা দিতে পারে নাই। চিকিৎসা দিলেও এটা কার্যকর হয় না। ওই রোগে আক্রান্ত হয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এলে মুমিনের দোয়া কবুল হয় কি হয় না? এই আল্লাহর বান্দা এই দোয়া করছে যেদিন, তারপরের দিন ইন্তেকাল করছে। দেখা যেতে পারেন হাজ্জাজ বিন ইউসুফের পরাজয়টা। হাজ্জাজ বিন ইউসুফ এমন একজন বাদশা ছিলেন, তার নাম নিলেই মানুষ ভয়ে থরথর থরথর করে কাঁপত। সব মানুষ একাকার করে ফেলেছিল এই হাজ্জাজ বিন ইউসুফ। এজন্য মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, যদি আমরা হারাম খাই, এই হারাম খাওয়ার একটা প্রভাব সবার মধ্যেই প্রবেশ করে। যেমন কুকুর খাওয়া কি হারাম। কুকুর কেন হারাম? কুকুরে খায় বাথরুমের লেদা ময়লা। বিড়াল খায় হালাল জিনিস, যদিও ইঁদুর খায়, মরাটা খায় না, দইরা খায় জাতাটা। এই বিড়াল ঘরের মধ্যে থাকলে পবিত্র, কিন্তু কুকুর তার মুখের লালা অপবিত্র। কুকুর যদি 7 বারও গোসল করে আসে তারপরও সে কোনো কি হতে পারবে না, পাক হতে পারবে না। কুকুরের ব্যাপারে একটা মাসালা বলে দেই, সেটা হলো এই, কুকুর যদি শরীর যদি দেখা যায় কোনো নাপাক নাই, এটা যদি কারো পাঞ্জাবিতে ঘষা লাগলে তাহলে এটা পরিবর্তন করার প্রয়োজন নাই। হ্যাঁ, ইহতিয়াতান সতর্কমূলক যদি পাল্টায় বলেন কাপড় আছে অসুবিধা নাই, এটা ভালো উত্তম। কিন্তু কুকুরের লালা আপনার মুখে পাঞ্জাবিতে লেগে গেছে গা, এটা হলো হারাম। এটাকে পরিবর্তন অবশ্যই অবশ্যই করতে হবে। মোহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ,